আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে সি ফুড কি কি বৈধ? রবের মুসলিমরা কি শামুক, ঝিনুক, কাঁকড়া এগুলি খেতে পারবে? আপনাকে আমাকে জানতে হবে, আপনি যদি কোরআন মেনে জীবন কাটান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন থেকে বলে দিবেন দুনিয়ার যেখানে আপনি থাকুন না কেন সি ফুড কি কি বৈধ। আল্লাহ তাআলা সৃষ্টিকে যেভাবে আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন সেটি ২৪ নম্বর সূরা আন-নূর এর ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ তাআলাই প্রত্যেকটি চলমান জীবকে পানি দিয়ে সৃষ্টি করেছেন। সেগুলোর মধ্যে কতক পেটের উপর ভর করে চলে, আবার তাদের মধ্যে কতগুলো দু পায়ে ভর দিয়ে চলাফেরা করে, আবার কতগুলো তাদের মধ্যে চার পেয়ে জন্তু রয়েছে। আল্লাহ তাআলাই সৃষ্টি করেন যেমন আল্লাহ তাআলার ইচ্ছা হয়, আর এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলাই সকল বিষয়ের উপরে কুদরত রাখেন, পূর্ণ ক্ষমতা রাখেন। তো প্রত্যেকটি চলমান জীবকে আল্লাহ পানি দিয়ে সৃষ্টি করেছেন, এর ভিতরে জিন এবং ইন্সকেও পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আপনার আমার জীবনে এমন কিছু সি ফুড আসবে যেগুলি এলাকা বিশেষ কিছু মুফতি সমাজ তারা হারাম করেছে। যেমন ধরুন, পাকিস্তানে আপনি যদি সে দেশের মুফতিদের দেখেন, তারা চিংড়ি মাছকে অবৈধ বলে ফতোয়া দিয়েছে। কেউ কেউ মাকরু বলেছে, আবার কেউ কেউ বলেছে এটি খাওয়া ঠিক না। কোরআনের ৭ নম্বর সূরা আল আরাফের ১৫৭ আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যিল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করবে, যে মায়ের নামে ডাকা বিশেষ খবরদাতা নবী, যাকে তারা দেখতে পায়, তাদের কাছে যে লিখিত আইন তাওরাত এবং সুসংবাদ ইনজিল তাতে রয়েছে, ঈসা তো সুপরিচিত বিধি মোতাবেক কাজ করতে নির্দেশ দেয় আর গর্হিত কাজকর্মে নিষেধ করে, তাদের জন্য পবিত্র জিনিস বৈধ করে। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আর ঘৃণ্য বস্তু অবৈধ বলে ঘোষণা করে। তাদের উপরে বানোয়ার ধর্মের যেসব বোঝা এবং জোয়াল চাপানো হয়েছে তা যে সরিয়ে দেয়। সুতরাং যারা এতে বিশ্বাস করবে আর তাকে সহযোগিতা করতে যে সঙ্গী হবে আর তার প্রতি অবতরণকৃত কোরআনের আলোর অনুসারী হবে, তারাই হবে প্রকৃতপক্ষে সফলকাম মানুষ। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। তো একজন রাসূল তিনি আপনাকে আমাকে বলে দিচ্ছেন কোন জিনিস আপনাকে আমাকে খেতে হবে। পবিত্র জিনিস তিনি বৈধ করে আমাদের সামনে রেখে দিয়েছেন, তাও আবার ২ নম্বর সূরা আল বাকারার ১৭২ নম্বর আয়াতের দৃষ্টিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। শোনো হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রুজি দান করেছি তা থেকে পবিত্র জিনিস খাও, তাইয়্যিবাত,
আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো যদি তোমরা শুধু আল্লাহ তাআলা দাসত্ব করার দাবি রাখো। আর 6 নম্বর সূরা আল আনামের 145 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ, তারা কোরআন না মানলেও যা ইচ্ছা তাই তারা খেয়ে চলেছে। এই লোকগুলি অনিচ্ছাকৃতভাবেও কোরআন মানে, যদিও তারা মুক্তমানা ফাসিক লিবারাল মানুষ এবং তারা নাস্তিক মানুষ। তো আল্লাহ বলছেন, যা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কোরআনের মাধ্যম দিয়ে, কুল তুমি বলে দাও, লা আজিদু ফিমা ওহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামাম মাসফুহান আও লাহমা খিনজিরিন ফাইন্নাহু রিজসুন আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বি ফামান ইসতুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম। তুমি বলে দাও, আমার দিকে কোরআন থেকে যে ওহী প্রকাশ হয়েছে সেই ওহী মতে কোনো খাবার হারাম পাচ্ছি না যা মানুষেরা খায়, তবে কি মরা জন্তু, বহমান রক্ত, শূকরের মাংস, কারণ এসব অপবিত্র। তো তৈয়বাতের বিপরীত হচ্ছে এগুলি অপবিত্র, কিংবা মুক্তমানা ফাসিকদের জিনিসটা আল্লাহ ছাড়া আর কারোর নামে উৎসর্গ করা হয়। মাজারে বলেন, দরগাতে বলেন, বিভিন্ন স্থানে বলেন, বিভিন্ন উপলক্ষে বলেন। তবে যদি কেউ নিরুপায় হয়, অবাধ্য কিংবা সীমালঙ্ঘনকারী না হয়, সে কথা আলাদা। তোমার রব ক্ষমাশীল এবং দয়াময়। 5 নম্বর সূরা আল মাইদার 96 আয়াতে আল্লাহ বলেন, ওহিল্লা লাকুম সাইদুল বাহার ওয়া তাআমুহু মাতাআন লাকুম ওয়া লিস-সাইয়ারা ওয়া হুরিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী ইলাইহি তুহশারুন। তোমাদের জন্য সমুদ্রে শিকার করা আর তা খাওয়া হালাল করা হয়েছে, তোমাদের জন্য সম্বল হিসেবে আর ভ্রমণকারীদের সুবিধার জন্য। তোমাদের জন্য হারাম করা হয়েছে স্থলভাগে শিকার যতক্ষণ তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকবে। তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, যে আল্লাহর দিকে তোমরা সবাই একত্রিত হবে। তো আমরা পৃথিবীতে যে যেখানেই থাকি না কেন, পানির এমন কোনো প্রাণী যা মানুষেরা খেতে চায়, খেতে পারবে, তবে 16 নম্বর সূরা নাহালের 14 নম্বর আয়াত মতে তাতে টাটকা গোশত থাকতে হবে। তাই আল্লাহ বলেন, ওহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সেই মহান সত্তা, যে আল্লাহ সাগরকে অনুগত করে দিয়েছেন, যেখান থেকে তোমরা টাটকা গোশত খেয়ে থাকো, আর অলঙ্কারাদি যা তোমরা পরে থাকো তাও। আর তোমরা দেখতে পাচ্ছ যে নৌযান পানির বুক চিরে কিভাবে এগিয়ে যায়। তোমরা যেন আল্লাহ তাআলা দান সামগ্রী থেকে তালাশ করে আনতে পারো, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। পরিশেষে 2 নম্বর সূরা আল বাকারার 195 নম্বর আয়াত থেকে আমরা জানব, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর আল্লাহ তাআলার পথে কোরআনের খাতিরে তোমরা খরচ করো, তোমরা নিজেরা নিজেদের হাতের দ্বারা ধ্বংসের কূপে পতিত হও না। তোমরা উত্তম কর্ম করো, নিশ্চয় আল্লাহ উত্তম কর্মকারীদেরকে ভালোবাসেন। তো এই আয়াতগুলির দৃষ্টিতে আপনাকে এবং আমাকে জানতে হবে, কোরআন তৈয়বাত খেতে বলে, লাহমান তরিয়ান খেতে বলে, সমুদ্রের প্রাণী খেতে বলে, আবার কিছু জিনিস নিষেধ করে। তো লাহমান তরিয়ান এটি আপনাকে জানতে হবে, পানিতে যারা বসবাস করে সেগুলি যখন আপনি ডাঙ্গায় নিয়ে আসবেন, তো যাদের ভিতরে লাহমান তরিয়ান আছে সেগুলি মৃত্যুবরণ করবে। চিংড়ি মাছ হোক, রুই কাতলা মৃগেল হোক, পুঁটি মাছ হোক, যত মাছ পানি থেকে উঠানোর পরে মারা যাবে সেগুলিতে লাহমান তরিয়ান থাকে। তাই আপনাকে আমাকে খেতে হবে রবের শান্তির রাজ্যে আপনি আমি মুসলিম হলে। এগুলি হালাল। এখন
পানির ভিতরে কিছু প্রাণী থাকে, আবার ডাঙ্গাতে কিছু প্রাণী থাকে, যেমন কাঁকড়া, ব্যাঙ, গুইসাপ, কচ্ছপ, কুমির, ঘোড়া মাছ, এগুলি পানিতেও থাকে, ডাঙ্গায়ও থাকে। তো চতুষ্পদ প্রাণী সম্পর্কে আমরা পূর্বেই জেনেছি, তৃণভোজী যুগালি যারা করে, জাবর যারা কাটে, এমন চতুষ্পদ প্রাণী সেগুলি হালাল। ব্যাঙ, কুমির, গুইসাপ, কচ্ছপ চতুষ্পদ প্রাণী, পানিতেও থাকে, ডাঙ্গায়ও থাকে। এরা চতুষ্পদ, তৃণভোজী হলেও বা অন্য অন্য জিনিস খেলেও এরা জাবর কাটে না, বিধায় আমরা খেতে পারবো না। যে সমস্ত সমুদ্রের কাঁকড়া পানি থেকে উঠানোর পরে মারা যায়, তাতে লাহমান তরিয়ান থাকে, তাই আমরা খেতে পারবো। এই হালাল হারামের ব্যাপারে কোনো ফিকা, কোনো স্কুল অফ থট কোনো কথা যদি বলে, আপনি আমি মুসলিম হলে তাদের সেই কথাগুলি মানতে পারবো না, কারণ আপনারা আমার কাছে রয়েছে এই রব্বানি ফয়সালা। তো আপনার আমার স্বাস্থ্যের জন্য যদি কোনো পানির প্রাণী ক্ষতিকর না হয়, বিষাক্ত না হয়, তাহলে আপনাকে আমাকে সেটি খেলে কোনো সমস্যা হবে না। অন্যথায় যে প্রাণীগুলি স্বেচ্ছায় মারা যায়, পানির প্রাণী, তারপর ভেসে ওঠে, গন্ধ বেরোয়, তাতে বিষ হয়ে যায়। সেই বিষাক্ত জিনিস যদি আপনি খান, তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 195 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, তোমরা নিজেরা নিজেদের হাতের দ্বারা ধ্বংসের কূপে পতিত হও না। তো আপনি মনে রাখবেন, আয়াত বিরোধী কর্মকাণ্ড করছেন। কারণ যে সমস্ত প্রাণী পানিতে মারা যায় স্বেচ্ছায় অথবা কোনো আঘাতের ফলে, আর সেটি ফুলে ফেপে ভেসে ওঠে, তাতে আর লাহমান তরিয়ান থাকে না, এমনকি সেটির রুচিতেও আসে না। তো জলজ প্রাণী মুসলিমরা খেতে পারবে যখন জল থেকে উঠানোর পর সেটি মারা যাবে। অক্টোপাস বলেন, কুচিয়া বলেন, ঝিনুক বলেন, শামুক বলেন, আরও যত প্রাণী পানিতে বসবাস করে, সেগুলি পানি থেকে উঠানোর পর যখন মারা যাবে, তখন বুঝতে হবে এর ভিতরে রয়েছে লাহমান তরিয়ান এবং পবিত্র হালাল গোশত এর ভিতরে, তাই আপনি আমি খেতে পারবো। এখন দুনিয়ার যেখানে আপনি থাকুন না কেন, সি ফুড কোনটি হালাল কোনটি হারাম সেটি বুঝতে আশা করি আপনাদের কষ্ট হয়নি। 5 নম্বর সূরা আল মায়েদার 96 আয়াত থেকে আমরা জানলাম, উহিল্লা লাকুম সয়দুল বাহার ওয়া তাআমুহু মাতাআন লাকুম, তোমাদের জন্য সমুদ্রে শিকার করা আর তা খাওয়া হালাল করা হয়েছে তোমাদের জন্য সম্বল হিসেবে। তো আপনি সি ফুড, যেটি আপনার রুচিতে আসে, যেটি মরে ভেসে ওঠেনি, যার ভিতরে বিষাক্ত নেই, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারকও না, আপনি খেতে পারবেন এবং পেট ভরে খেতে পারবেন। তাই 2 নম্বর সূরা আল বাকারার 172 মতে আল্লাহ বলেন, শোনো হে মুমিনগণ, আমি তোমাদের যে রুজি দান করেছি তা থেকে পবিত্র জিনিস খাও, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, যদি তোমরা আল্লাহ তাআলা দাসত্ব করার দাবি রাখো। তো আপনি আমি সি ফুড খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করব, এটি আল্লাহ মূলত চাচ্ছেন। এতদা সত্ত্বেও যারা ওই সমস্ত প্রাণী খান, যারা 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, শোনো হে মুমিনগণ, আমি তোমাদের যে রুজি দান করেছি তা থেকে পবিত্র জিনিস খাও, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, যদি তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করব, এটি আল্লাহ মূলত চাচ্ছেন। এতদা সত্ত্বেও যারা ওই সমস্ত প্রাণী খান, যারা
জানেন যে পানি থেকে উঠানোর পর মরছে না, তারা মূলত আয়াত বিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছেন। তাই আমরা মুসলিমরা শুধুমাত্র পানি থেকে উঠানোর পর যে প্রাণীগুলি মৃত্যুবরণ করে সেগুলি খেতে পারবো, সে যে কোনো মাছ হোক। তবে শিল মাছ পানি থেকে উঠাবেন, আপনার সাথে সে বল খেলবে যদি তাকে শিখান। আরও অনেক প্রাণী রয়েছে পানি থেকে উঠানোর পর সে মরে না, তাই মুসলিমরা জানে এই প্রাণীগুলির ভিতরে লাহমান তরিয়ান নেই, টাটকা গোশত নেই, তাই আমরা মুসলিমরা সেগুলি খেতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে সি ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হলে, বিষাক্ত না হলে এবং রুচিতে আসলে আমরা সেগুলি খেতে পারবো। অন্যথায় যেগুলি রুচিতে বাধা দেয়, লাহমান তরিয়ান নেই, বিষাক্ত, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলি আমরা কখনো খাবো না।